ফার্স্ট কথা হলো এই 2026 সালের মধ্যে আপনাদেরকে ট্রেডার বানাবো ইনশাল্লাহ। আপনি একদম বটম লেভেলের হন, কোনো সমস্যা নাই। একদম জিরো থেকে নিয়ে প্রফিটেবল ট্রেডার হওয়া পর্যন্ত রায়হান ভাইয়ের সাথে এই রমাদান থেকে আপনার জার্নিটা শুরু হোক। আমি নিয়ত করছি এখন থেকে একদম বেসিক লেভেল থেকে আপনাদেরকে ইউটিউবের মধ্যে ফ্রিতে ট্রেডিং শেখাবো। প্রত্যেকটা টপিকের ভিডিওগুলো আমরা প্লে লিস্ট আকারে সাজিয়ে আপনাদের জন্য আরো সহজ করে দিব। আপাতত যেভাবে একটা একটা করে ভিডিও আপলোড দিতেছি এই ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও যদি আপনি মিস না করেন এই 2026 সালের মধ্যে আপনার লাইফ চেঞ্জ হবে, এতটুকু বিলিভ রাখতে পারেন। যদিও আজকে আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে কথা বলবো, তবে এটা এতটাও বেসিক লেভেলের হবে না। আপনি যদি আগে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির অনেকগুলো ভিডিও দেখে থাকেন তাহলে আপনি এগুলো জানেন, এমন লেভেলের হবে না। আপনি এখান থেকে অনেক নতুন নতুন নলেজ পাবেন যেগুলো এখন মার্কেটের মধ্যে আগে থেকে অনেক আপডেটেড ভাবে কাজ করে। তো আপনার সময়টা লস হবে না, শিওর থাকেন। এই চ্যানেলের ভিডিও দেখতেছেন আর আপনার সময় লস হবে, এটা তো হয় না ভাই, তাই না? অন্য 8-10টা যতগুলাই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিডিও দেখছিলেন, আজকের এই ভিডিওটা দেখার পর আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে কথা বলা যখন শিখবেন, আপনি মার্কেটের সাথে কথা বলবেন। মার্কেট কি করতে যাচ্ছে আপনাকে বলেই করতে হবে। আপনি যখন মার্কেটের সাথে কানেকশনটা বাড়াতে চাবেন তখন কিন্তু আপনার ক্যান্ডেলের সাথে কানেকশনটা সবার আগে হওয়া উচিত। এই ক্যান্ডেলগুলোর সাথে তো সবাই পরিচিত আছেন, তাই না? অনেকগুলো ভিডিও দেখছেন এই ক্যান্ডেলগুলোর, বাট এই ক্যান্ডেলগুলোর মধ্যে যে রহস্যগুলো লুকিয়ে আছে এই ক্যান্ডেলগুলো দেখেই তো মানুষ ডিসাইড করে আপের জন্য ট্রেড নেবে নাকি ডাউনের জন্য ট্রেড নেবে। আপনি যত কথাই বলেন, সর্বপ্রথম কিন্তু মার্কেটের মধ্যে আপনি বায়ের জন্য ট্রেড নেবেন নাকি সেলের জন্য ট্রেড নেবেন এই সাইকোলজিটা কাজ করে আপনার ক্যান্ডেল দেখেই। ঠিক আছে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবে, বিভিন্ন জোন লাগবে, লিকুইডিটি জানা লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ জানবেন, পিওয়াই জোন জানবেন, সাপ্লাই জোন জানবেন, ডিমান্ড জোন ইত্যাদি সবকিছু জানবেন। সমস্ত জিনিসগুলো জানার পরেও আপনি যখন এটা জানবেন না একটা ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার কাজ করতেছে কতটুকু সেলার কাজ করতেছে, এটা যখন আপনি একদম 100% ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন না, তখন কিন্তু আপনি ওই যে এত কিছু জানার পরে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, পুল ব্যাক, সাপোর্ট রেজিস্ট্যান্স যা যা আছে সবকিছু জানার পরেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না মার্কেটের মধ্যে। বিকজ আপনি ব্যাডমিন্টন খেলতে হলে আপনার শুধু ফেদার থাকলে হবে না, আপনার সাথে কিন্তু ব্যাটও থাকতে হবে। আর এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা হচ্ছে যে মার্কেটের ব্যাট। একটা মার্কেটের মধ্যে কি এখন আমার বাই করা উচিত নাকি আমার সেল করা উচিত, এই সিদ্ধান্তটা আমরা একটা ক্যান্ডেল দেখেই নিই। কিন্তু একটা ক্যান্ডেল না, মার্কেটের যে উপরের দিকে যাচ্ছে বাইং হচ্ছে, এই বাইং এর মধ্যে কতটুকু বায়ার কাজ করতেছে নাকি এটা ফেক বাইং হচ্ছে, সেল আর বেশি এখানে ডোমিনেট করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্যান্ডেল দেখেই বুঝি। ক্যান্ডেল দেখেই আমরা সিদ্ধান্ত নেই, আর ওই সিদ্ধান্তের উপরেই তো ট্রেড নিই। আমি কি বাইয়ের জন্য ট্রেড নিব নাকি সেলের জন্য ট্রেড নিব, রাইট? সো এটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা আশা করি বুঝাতে পারছি। এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই দুইটা নিয়ে কথা বলার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করব সর্বপ্রথম, ওটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল যখন হয়, গ্রিন ক্যান্ডেলের কাজ কি হয়। গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট উপরে নিয়ে যায়, রাইট? এখনো পর্যন্ত আপনার কাছে বেসিকে মনে হচ্ছে, বাট আপনি দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনের দিকে আপনি এমন ইনফরমেশন পাবেন যেগুলো আপনি বেসিক লেভেলে আশাও করেন না, কখনো দেখানো নাই। যতগুলো ভিডিও দেখছেন ওই ভিডিওগুলোর মধ্যে পান নাই। আমরা যদি চার্টের মধ্যে আসি তাহলে এই যে দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হলো না, গ্রিন ক্যান্ডেল যখন এখান থেকে শুরু হলো মার্কেট এখান থেকে উপরের দিকে উঠছে না, মানে গ্রিন ক্যান্ডেল যখন হবে তখন মার্কেটকে উপরে নিয়ে যাবে। একটার পর একটা যখন গ্রিন ক্যান্ডেল হবে তখন মার্কেট উপরের দিকেই যাইতে থাকবে, আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এতটুকু জিনিস আমরা জানি সবাই। এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল হচ্ছে, মার্কেট উপরের দিকে গেছে এতটুকু পর্যন্ত, আবার গ্রিন ক্যান্ডেল এতটুকু পর্যন্ত উপরের দিকে আসছে। ফলে গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন উপরের দিকে যায়, আর উপরের দিকে যাইতে হলে কোথায় থেকে যাইতে হবে? অবশ্যই নিচ থেকে তো উপরের দিকে উঠতে হবে। আপনি যখন একটা বিল্ডিং এর নিচে থাকবেন, এই নিচ থেকে আপনি বিল্ডিং এর উপরে উঠবেন। যদি বিল্ডিংটা 10 তলা হয় আপনি 10 তলার উপরে উঠবেন, রাইট? আপনি তো উপরে থাকলে আর উপরে উঠবেন না। আপনি যদি 10 তলার উপরে থাকেন, বিল্ডিংটাও 10 তলা, আপনি যদি 10 তলার উপরে থাকেন তাহলে আপনি কই উপরে উঠবেন? আপনি তো তখন নামতে হবে। তাহলে মার্কেটকে গ্রিন ক্যান্ডেল সবসময় উপরের দিকে নিয়ে যায়। উপরের দিকে নিতে হলে কোথায় থেকে উঠবে? নিচ থেকে উঠবে। নিচ থেকে যেহেতু উঠবে তাহলে আমরা যদি আবার মিরর মধ্যে আসি, এখানে দেখেন এই যে ওপেন লেখা আছে, মানে গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কিন্তু নিচ থেকে, নিচ থেকে ওপেন হয়ে এটা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় পুশ দিয়া। আমি আপনাদের মাথায় এখন জাস্ট দুইটা জিনিস দিব, এই দুইটা জিনিস দেওয়ার পরে আমরা ক্যান্ডেলের আরো ডিপের মধ্যে যাব। আপনি এখন শুধু এতটুকু জিনিসে বুঝেন, গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচ থেকে, বিকজ নিচ থেকে মার্কেটকে গ্রিন ক্যান্ডেল সবসময় উপরের দিকে নিয়ে যায়। এই জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না? আমি আপনাকে আবার জিজ্ঞেস করতেছি, বলেন তো গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? নিচ থেকে। এই তো হইছে, নিচ থেকে ওপেন হওয়ার পরে মার্কেটকে কোন দিকে নিয়ে যায়? উপরের দিকে। এই তো গ্রেট, আপনি পারেন। আমার সাথে সাথে একটু উত্তর দেন। আর রেড ক্যান্ডেল যখন মার্কেটের মধ্যে হয় তখন মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে। এই যে দেখেন এখানে রেড ক্যান্ডেল হচ্ছে না অনেকগুলো, মার্কেটে যখন রেড ক্যান্ডেল হচ্ছে তখন মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসছে না? এই যে এতটুকু উপর থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে, তাই না? তাহলে নিচের দিকে আসতে হলে কোথা থেকে নিচের দিকে আসতে হবে? উপর থেকে নিচের দিকে আসতে হবে। আপনি যখন উপরে থাকবেন তখন তো আপনি নিচের দিকে আসবেন, তাই না? তাহলে রেড ক্যান্ডেল যখন হয় তখন যেহেতু মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে, তাহলে রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে আর ক্লোজ হবে নিচে এসে। গ্রিন ক্যান্ডেল ওপেন হবে কোথা থেকে? নিচ থেকে, ক্লোজ দেবে কোথায়? উপরে গিয়া। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি, আমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই জিনিসটা তো ভাই বুঝতে পারছি, একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয় উপরে গিয়ে ক্লোজ হয়। এই যে একটা ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি, তবে এই ক্যান্ডেলটার উপরে একটা দাগ রয়ে গেল এবং কি এই ক্যান্ডেলের বডি এটা সবুজ
হয়ে আছে, এটা কি বুঝাচ্ছে আমাদেরকে? উপরে যে দাগটা আছে এই দাগটা কেন সবুজ হয় নাই, এই দাগটা কেন ভরাট নাই, এটা কেন দাগ হয়ে রইল? এখানেই হচ্ছে যে মেইন পয়েন্টটা। আবার আমরা মেরুর মধ্যে আসি, তাহলে আমরা এখান থেকে বুঝবো একটা ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার কতটুকু সেলার কিভাবে কাজ করতেছে। এটা আমি এখনো বলি নাই, এটা আসতেছে সামনের দিকে। আমি জাস্ট বেসিকের মধ্যে টাচ করতেছি, যেন যারা একদম বিগিনার আছে তারা যেন বুঝতে অসুবিধা না হয়। এখন আমাদেরকে বুঝতে হবে একটা ক্যান্ডেলের দুইটা কন্ডিশন থাকে। একটা কন্ডিশন হচ্ছে যে ফুললি ডোমিনেট করতেছে বায়ার কিংবা সেলার, যেটা ক্যান্ডেলের বডি থাকে। এই বডিটা যদি গ্রিন হয় তাহলে এই গ্রিন বডিটার মধ্যে ফুললি ডোমিনেট করতেছে বায়াররা, আর এই বডিটা যদি রেড হয় তাহলে এই বডিটার মধ্যে ফুললি ডোমিনেট করতেছে সেলাররা। আর উপরে যে উইকটা থাকবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনি যদি এগুলো নোট করেন তাহলে আপনার মাথার মধ্যে ইজিলি ঢুকে যাবে, নয়তো আপনার জন্য একটু ফেরা হয়ে যাবে। আমি বলবো যে একটু খাতা কলম নিয়ে বসেন, ইম্পর্টেন্ট যে কথাগুলো থাকবে এগুলো অবশ্যই নোট করে ফেলবেন। গ্রিন ক্যান্ডেলের মধ্যে আগে আমরা গ্রিনটা শেষ করে তারপর আমরা রেড এর মধ্যে আসবো। গ্রিন ক্যান্ডেলের মধ্যে যে বডিটা থাকবে এই বডিটার মধ্যে একদম ফুললি ডোমিনেট করতেছে বায়াররা। এখানের মধ্যে বায়াররা স্টিল তারা এখনো পর্যন্ত এই জায়গাটাকে দখল করে রাখছে। স্ক্রিনের দিকে একটু ভালো করে খেয়াল করেন, এই যে ওপেন এখান থেকে নিয়ে এতটুকু জায়গা ক্লোজ পর্যন্ত এই বডিটা আছে, যে এই বডিটার মধ্যে স্টিল এখনো পর্যন্ত বায়াররা দাঁড়ায় আছে, এরা এখনো পর্যন্ত এই জায়গাটাকে দখল করে রাখছে। তাহলে উপরের যে দাগটা আছে এই দাগটা কিসের? এই দাগটা হচ্ছে যে বায়াররা উপর পর্যন্ত গেছিল, এই জায়গা পর্যন্ত আসছিল, কিন্তু সেলাররা কি করছে এদের উপরে হামলা করে এদেরকে নিচে নামায় এই যে দাগটা যেখানে শেষ হয়েছে নিচের দিকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। আই মিন এই যে এখান পর্যন্ত নিয়ে আসছে। সেলাররা বায়ারদেরকে ধাওয়া কইরা তাদের ঘরে বইরা দিছে। আমরা যদি সহজভাবে এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এই দাগটা হচ্ছে যে দুইটা দেশের বর্ডার, এখন এই পাশে হচ্ছে যে ধরেন বাংলাদেশ আর এই পাশে হচ্ছে যে ইন্ডিয়া। এখন বাংলাদেশের যে যোদ্ধারা আছে এই যোদ্ধারা ইন্ডিয়াকে দখল করতে চাইতেছে। যোদ্ধারা যখন ইন্ডিয়ার এই বর্ডারটাকে ক্রস করে যখন এই জায়গা পর্যন্ত চলে আসছে, এতটুকু জায়গা পর্যন্ত যখন চলে আসছে, তখন ইন্ডিয়ার যোদ্ধারা তাদেরকে ধাওয়া কইরা বাংলাদেশের সীমানার মধ্যে ভরে দিছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যোদ্ধারা যে এতটুকু জায়গা পর্যন্ত আসছে, এটার তো একটা চাপ রয়ে গেছে, মানে তারা এতটুকু পর্যন্ত আসছে, টিকে থাকতে না পারলেও কিন্তু আসছে। এই যে আসছে যে চাপটা রয়ে গেছে, ঠিক ওই চাপটাই ক্যান্ডেলের উপরের অংশের উইকটা। এবার সোজা ক্যান্ডেলের মধ্যে চলে আসেন, একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে বোঝেন, তাহলে আপনার মাথার মধ্যে একদম ঢুকে যাবে। আপনি বুঝতেছেন, আমি দেখতেছি। এই ক্যান্ডেলটা তো এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হওয়ার পরে দল বল নিয়া বায়াররা এতটুকু জায়গা পর্যন্ত দখল করে ফেলছে। দখল করার পরে আরেকটু উপরের দিকে গিয়ে এটাকে পুরো ক্যান্ডেলের যে উইকটা দেখতেছেন এই উইকটা সহ দখলে এরকম গ্রিন ক্যান্ডেল রাখতে চাইছে তাদের পুরো শক্তি প্রয়োগ করে। কিন্তু এই জায়গার মধ্যে এমন কিছু সেলার ছিল যারা বায়ারদেরকে এতটুকু পর্যন্ত আসার পরে একটা ধাওয়া দিছে, তারা প্রেসার দিয়ে সেল দিয়া মার্কেট থেকে এত পরিমাণে সেল দিতেছে বায়াররা এখানে টিকে থাকতে পারেন। মার্কেটে যখন সেল হবে তখন ভাববেন যে বায়ারদেরকে সেলাররা ধাওয়া করতেছে, সো বায়াররা টিকে থাকতে না পাইরা যখন মার্কেট থেকে আস্তে আস্তে বের হয়ে যাইতেছে তখন কিন্তু এই ক্যান্ডেলটা ধীরে ধীরে নিচের দিকে নাইমা চলে আসতেছে। যখনই এই ক্যান্ডেলটা নিচের দিকে নাইমা চলে আসতেছে তখনই কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে এরকম বডিটা সইরা গিয়ে একটা দাগ হয়ে গেছে। যখন দাগ হয়ে হয়ে নিচের দিকে আসতেছে ঠিক তখনই এতটুকু জায়গা পর্যন্ত আসছে আর ক্যান্ডেলটা টাইম শেষ হয়ে গেছে। আমরা কিন্তু জানি প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম থাকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম টাইম থাকে। ধরেন এই ক্যান্ডেলটা 15 মিনিট, এই 15 মিনিটের টাইমটা শেষ হয়ে গেছে, তখন এই ক্যান্ডেলের ক্লোজিং এখানে হয়ে গেছে। এখন নিচে কিন্তু আরো একটা উইক আছে, এই উইকটা আমরা পরে বুঝাচ্ছি। আমরা জাস্ট ওপেনিং থেকে এই ক্লোজ পর্যন্ত হাই পর্যন্ত এই জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে কতটুকু বায়ার ছিল বা কতটুকু সেলার ছিল এটা দেখবো। এর আগে একটা কথা বলে রাখি, যুদ্ধের মধ্যে যারা জয়ী হয় তাদেরকেই কিন্তু সেলিব্রেট করা হয়, তারাই কিন্তু আইডল হয়, রাইট? সো এখানের মধ্যেও আপনি চিন্তা করতে হবে যে একটা ক্যান্ডেলের মধ্যে কারা জয়ী হয়েছে তারাই কিন্তু ওই ক্যান্ডেলটা ডোমিনেট করতেছে। আপনি জায়গা হিসাব করতে হবে এই ক্যান্ডেলটা কত বড়, এরপরে এর উইকটা কত বড়। যদি ক্যান্ডেলের বডি থেকে, আমি কিন্তু ক্যান্ডেলটা বলতে বুঝাইতেছি ক্যান্ডেলের বডি, এই ক্যান্ডেলের বডিটা কত বড়, এই বডির মধ্যে কিন্তু বায়াররা ফুললি ডোমিনেট করতেছে, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে অস্ত্র নিয়ে। তবে যে উইকটা দেখতেছেন এই উইকটার মধ্যে সেলাররা হাওয়া করে বায়ারদেরকে ঘরে ঢুকে দিছে, মানে ক্যান্ডেলের বডির মধ্যে ঢুকে দিছে, ওই উইকের মধ্যে সেলাররা দাঁড়িয়ে আছে। তাহলে বডিটা কত বড় এই জায়গাটা হিসাব করে এবং উইকটা কত বড় এই জায়গাটা হিসাব করে আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার আছে কিংবা কতটুকু সেলার আছে। তাহলে আমরা যদি খেয়াল করি এই ক্যান্ডেলটার মধ্যে বডির 2 ভাগের 1 ভাগ হচ্ছে যে উইক, তার মানে এখানে বডিতে জায়গাটা অনেক বেশি আছে। এই যে পরিমাণ লম্বালম্বি ভাবে আপনি পরিমাণটা দেখেন জায়গাটা বেশি আছে, তার মানে এখানে 2 ভাগ হচ্ছে যে বায়ার, 1 ভাগে মাত্র সেলাররা ডমিনেট করতেছে। তাহলে এখানে আমরা যদি টোটাল হিসাব করি বেশি জায়গা কার দখলে, বায়ারদের দখলে, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা ধরতে পারি 75% বায়ার
বায়ার আর হচ্ছে যে মাত্র 25% সেলার। এই 25% সেলারের কি এখন হাওয়া আছে কোনো? এরা কিন্তু একটু দাওয়া করছে, ঠিক আছে, একটু শক্তি দেখাইছে, কিন্তু এরা এতটাও শক্তিশালী না এই 75% বায়ারদেরকে হারাই দিয়া এই ক্যান্ডেলটাকে ওপেনিং জায়গা থেকে নিচের দিকে নিয়ে আসতে পারছে। এতটুকু শক্তিশালী না, এরা কিন্তু এই জিনিসটা করতে পারে না। যদি তারা ওপেনিং জায়গা থেকে ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসতে সক্ষম হতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা রেড হয়ে যেত আর গ্রিন থাকতো না। তাহলে এই 25% সেলার যেহেতু অতটা বেশি শক্তিশালী না, তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কারা উইন হয়েছে, বায়ার নাকি সেলার? এই তো বুঝতে পারছেন, বায়ার। তাহলে ভাই বুঝতে পারছি ক্যান্ডেলের যে বডির অংশ আছে এই বডির অংশের মধ্যে যারা থাকবে তারা সবাই বায়ার, আর উপরের যে অংশটা থাকবে উইক বা শ্যাডো এই অংশটার মধ্যে সেলার ডোমিনেট করতেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ক্যান্ডেলের এইটুকু জায়গা আমরা পড়তে পারি। এখন আপনি এখন তো বুঝবেন না, একটা গ্রিন ক্যান্ডেলের যেখান থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হবার পরে যখন উপরের দিকে যায় বডি বানাই, যতটুকু বডি থাকবে এই বডিটুকু হচ্ছে যে বায়াররা ডোমিনেট করতেছে, স্টিল ডোমিনেট করতেছে। এই গ্রিন ক্যান্ডেলের উপরের যে উইকটা থাকবে, একদম সহজভাবে বলতেছি, উপরের যে উইকটা থাকবে এই উইকটার মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। তাহলে আপনি হিসাব করবেন যে উইকটা বড় নাকি বডিটা বড়। যদি বডিটা বড় হয় তাহলে বায়াররা স্টিল ডোমিনেট করতেছে, আর যদি বডি থেকে উপরের উইকটা বড় হয় তাহলে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। একদম ক্লিয়ার, রাইট? এই তো বুঝে গেছে। আপনারই দিয়ে ট্রেডিং হবে ইনশাল্লাহ। শুধু কন্টিনিউ করেন, কন্টিনিউয়াসলি লেগে থাকেন, নলেজ নিতে কিপটামো করেন না। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে ভাই নলেজ নিয়ে, আপনি জাস্ট দেখতে হবে, চ্যানেলের একদম নিচের দিকে গিয়ে দেখেন কতগুলো ভিডিও পান। অলরেডি 150টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। সো এতগুলো ভিডিওর নলেজ যদি আপনি নেন ভাই, আপনি কি মনে করেন না যে আপনি ট্রেডিং এর অনেক কিছু পারবেন? আপনি মোটামুটি লেভেলের মার্কেট থেকে প্রফিট তো আপনি এমনিতেই করতে পারবেন মিয়া, ইউটিউব ভিডিও দেখে। এখন ভাই উপরের অংশটা তো বুঝলাম, ওপেনিং জায়গা থেকে উপরের অংশটাতে কারা বেশি ডোমিনেট করতেছে, কোন জায়গার মধ্যে বায়ার বেশি কাজ করতেছে নাকি সেলের বেশি কাজ করতেছে, এই জিনিসটা তো আমরা ক্লিয়ার। কিন্তু নিচের অংশটা একটু বুঝান। নিচের অংশ হচ্ছে যে মার্কেট যখন ওপেন হয়েছে, এখান থেকে আমরা কিন্তু বলছিলাম মার্কেটের মধ্যে যখন রেড ক্যান্ডেল হয় তখন মার্কেট যে জায়গা থেকে ওপেন হবে ক্যান্ডেলের নিচের দিকে চলে আসে। তাহলে এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, এটা হচ্ছে যে ক্যান্ডেলটার কি লেভেল, এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবার পরে যখন ক্যান্ডেলটা উপরের দিকে যাবে তখন এটা গ্রিন হয়ে উপরের দিকে যাবে, কথা বুঝছেন? আর যখন এটা নিচের দিকে আসবে তখন এটা রেড হয়ে নিচের দিকে আসবে। তাহলে আপনি বলেন তো এই ক্যান্ডেলটা যখন এই জায়গা থেকে ওপেন হয়েছিল আপনি কি তখন বলতে পারতেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে? বলতে পারতেন না, বিকজ এটা যখন উপরের দিকে ওঠা শুরু করছে তখন আপনি বুঝতে পারছেন যে এটা গ্রিন হবে ক্যান্ডেলটা, রাইট? আর যদি এটা নিচের দিকে নামা স্টার্ট করতো তখন আপনি বুঝতে পারতেন যে এটা রেড হবে ক্যান্ডেল। এখানে কিন্তু এই জিনিসটাই ঘটছে, এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হবার পরে এটা কিন্তু ফার্স্টেই কিন্তু উপরের দিকে উঠে নাই। এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিন বডিটা দেখতেছেন, এটা তৈরি করার জন্য উপরের দিকে উঠে নাই। ক্যান্ডেলটা প্রথমে রেড হইয়া নিচের দিকে চলে আসা স্টার্ট করছে। এই যে এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা নিচের দিকে চলে আসছে এতটুকু পর্যন্ত। এই যে লো লেখা আছে, যে এই যে এই দাগটা আছে, যে এই দাগটা যতটুকু পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত এই ক্যান্ডেলটা রেড হইয়া নিচের দিকে চলে আসছে। কিন্তু এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে অনেকগুলা বায়ার বসেছিল। এই যে আমি দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি, এই জায়গার মধ্যে অনেকগুলা, ধরেন এগুলো সবগুলা বায়ার, সবগুলা মানুষ, এই জায়গার মধ্যে সবগুলা বায়ার বসেছিল। এরা কি করছে, ক্যান্ডেলটাকে যখন এতটুকু পর্যন্ত নিয়ে আসছে সেলাররা, নিয়ে আসার পরে এই বায়ার গুলা পুশ দিয়া এখান থেকে ধাক্কা দিয়ে উপরের দিকে নিয়ে আসছে। তার মানে এখানে যে সেলাররা প্রথমে ক্যান্ডেলটাকে রেড করার ট্রাই করছে, ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে আসার ট্রাই করছে, এদেরকে কিন্তু এই বায়ার গুলা হারাই দিছে। যেহেতু হারাই দিছে, এই সেলার গুলার কিন্তু তখন কোনো ভ্যালু নাই, বিকজ এর এখানে টিকে থাকতে পারে না, ডোমিনেট করতে পারে নাই। ঠিক যেমনটা বায়াররা কিন্তু এই গ্রিন বডিটাকে এতটুকু জায়গা পর্যন্ত নিয়ে আসছে, উপরের এই উইকটা পর্যন্ত নিয়ে আসছিল, এখানে বায়াররা টিকে থাকতে পারে নাই, সেলাররা এদেরকে ধাক্কিয়ে নিচের দিকে নিয়ে আসছে, যার জন্য এখানকার এই এতটুকু জায়গার বায়ারদের ভ্যালু গেছে, এখানের মধ্যে সেলাররা উইন হয়ে গেছে। এই 25%-এর মধ্যে সেলাররা উইন। ঠিক এই কারণেই এখানে যে সেলার গুলা প্রথমে মেডেলটাকে নিচের দিকে নিয়ে আসছিল, এই বায়ার গুলা একদম ধাক্কায় উপরের দিকে উঠে দিয়েছে। তার মানে এই সেলার গুলার এখানে ভ্যালু শেষ, এখানেও আমরা বায়ার ধরবো। ক্যান্ডেল গ্রিন দেখছেন মানে ওই ক্যান্ডেলের নিচে যদি কোনো উইক থাকে এটা বাইং প্রেসার হয়েছে, এখানে বায়াররা উইন। ক্যান্ডেলের উপরে যদি কোনো উইক থাকে তাহলে এটা, এই উইকটা শুধু উপরের এই উইকটা সেলিং প্রেসারের কারণে হয়েছে। তাহলে আপনি যখন ফুললি ক্যান্ডেলের মধ্যে, একটা ক্যান্ডেলের মধ্যে যখন আপনি হিসাব করবেন এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার বেশি নাকি সেলার বেশি, তখন আপনি যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে গ্রিন ক্যান্ডেলের বডি সহ, উপরের অংশের বডি সহ এবং কি নিচের উইকটা সহ এটাকে বায়ার প্রেসার ধরবেন এবং কি শুধু উপরের উইকটাকে সেলার প্রেসার ধরবেন। তাহলে এই যে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা যদি নিচের উইকটা সহ যদি বায়ার প্রেসার ধরি এতটুকু জায়গা পর্যন্ত, বডি পর্যন্ত, তাহলে এখানে প্রায় 75% বায়ার উইন আর উপরের এই 25% মাত্র সেলার উইন। তাহলে একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে কত পার্সেন্ট বায়ার থাকে এবং কি কত পার্সেন্ট সেলার থাকে এটা আশা করি আপনার একদম ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো জয় ঝামেলা নাই। এখন আসি আমরা রেড ক্যান্ডেলের মধ্যে। ভিডিওটা বড় হচ্ছে ঠিক আছে, বাট আমরা আজকে এই দুইটা ক্যান্ডেল
রিড করা শিখে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে এবং চার্ট প্যাটার্ন নিয়ে আপনাদেরকে একদম শূন্য থেকে উঠাবো বলতেছি। তো যদি আপনাদের রেসপন্স ভালো হয়, ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করতে পারেন, ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন, মোটামুটি আপনাদের দ্বারা যদি অন্য আরো 8-10 জনের যদি এই চ্যানেলের মধ্যে এসে ভিডিওগুলো দেখে, তারাও যদি উপকৃত হয়, তাহলে আমি প্রমিস করতেছি আপনাদেরকে এই 2026 সালের মধ্যে আপনাদেরকে আমি ট্রেডার হিসেবে গড়ে তুলবো। এতটুকু বিলিভ রাখতে পারেন। তাহলে আমরা গ্রেন ক্যান্ডেলের সাইকোলজি বুঝে ফেলছি। একটা গ্রেন ক্যান্ডেল যখন এখন মার্কেটের মধ্যে হবে, তখন এটাকে আমরা সম্পূর্ণভাবে পড়তে পারবো। এই পড়ার সক্ষমতা এখন আমাদের ভিতরে হয়ে গেছে। এখন আসে আমরা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। একটা রেড ক্যান্ডেল সবসময় মার্কেটকে কোথায় নিয়ে আসে? নিচে নিয়ে আসে। আমরা বলছিলাম রেড ক্যান্ডেল যখন হবে তখন মার্কেটকে নিচের দিকে নিয়ে আসবে। এই রেড ক্যান্ডেলটা সবসময় ওপেন হবে কোথা থেকে? উপর থেকে। তাহলে এই ক্যান্ডেলটা দেখেন এখান থেকে ওপেন হয়েছে। এই রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে। এখান থেকে ওপেন হবার পরে এই ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে রেড হয়ে আসে নাই। এই যে আপনাকে গ্রিন ক্যান্ডেলটা আগে বলছিলাম, এখন রেড বলতেছি। তো আপনার উভয়টার এই উইক গুলার ক্ষেত্রে এবং কি বডি গুলার বোঝার ক্ষেত্রে আপনার একটু মুসাব্বা হয়ে যাবে। এই কারণে ফার্স্টে বলছিলাম যে নোট করেন, খাতা কলম নিয়ে বসে নোট করেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে আর এলোমেলো হয়ে যাবে না, গোলমাল হবে না। নোট যদি করে না থাকেন তাহলে প্রয়োজনে ভিডিওটা একটু টাইনা দেখা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং হাই, কোথায় বায়ার বেশি, কোথায় সেলার বেশি, কোথায় বায়ার ডোমিনেট করছে, কোথায় সেলার ডোমিনেট করতেছে, এই জিনিসটা লিখে নেন। তারপর আপনি এই রেড ক্যান্ডেলটার মধ্যে আসেন, তাহলে আপনার মাথাটা আওলাবে না। নয়তো আপনি এখানের মধ্যে আওলাই ফেলবেন, একদম খিচুড়ি বানায় ফেলবেন। একটু তো কষ্ট করতে হবে ভাই, একটু তো ফেরা নিতে হবে, তাই না? আপনি এখান থেকে ট্রেডিং থেকে অনেক টাকা আর্ন করতে আসছেন না, আপনি এখান থেকে হাজার হাজার ডলার আর্ন করতে আসছেন। সো একটু তো ফেরা যদি না নেন তাহলে কিভাবে হবে? আপনাকে তো এটা শিখতে হবে, আর আপনি পারবেনও ভাই, আমি জানি। আপনি যদি না পারতেন তাহলে আপনি এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতেন। আপনার ইচ্ছে শক্তি আছে বিদে আপনি ভিডিওটা দেখতেছেন। তাহলে আমরা আসি, একটা রেড ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। এই ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছিল, এই জায়গা থেকে যখন ওপেন হয়েছিল, ওপেন হবার পরে এটা কিন্তু এই বডির দিকে কিন্তু নাইমা চলে আসে নাই, এটা আগে উপরের দিকে গেছে। এই যে উপরের দিকে আসছে, কেমনে বুঝলাম আমরা উপরের দিকে গেছে? বিকজ এই রেড ক্যান্ডেলটার উপরে যখন একটা উইক থাকবে তখন আমরা বুঝবো যে এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেন হয়েছিল, এই ওপেনিং জায়গা থেকে আগে উপরের দিকে গ্রিন হয়ে ওঠার ট্রাই করছে। সেম সাইকোলজি বাট একটু ডিফারেন্ট। আপনি খেয়াল করেন, এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবার পরে, এই জায়গা থেকে ওপেন হবার পরে এটা গ্রিন হয়ে উপরের দিকে উঠতেছে, তখনও কিন্তু কেউ বলতে পারবে না যে এটা রেড হবে। যখন এতটুকু পর্যন্ত আসছে, এই জায়গাটুকু পর্যন্ত যখন আসছে ক্যান্ডেলটা, এখানে কিছু সেলার বসেছিল, এই জায়গাগুলোর মধ্যে কিছু সেলার বসেছিল। ক্যান্ডেল কিন্তু এখন গ্রিন হয়ে উপরের দিকে উঠতেছিল, এখান থেকে ওপেন হবার পরে ক্যান্ডেলটা গ্রিন হয়ে উপরের দিকে উঠতেছিল, কিন্তু এই সেলার গুলো বলতেছে যে ভাই তোরা কেন যে মার্কেটকে উপরের দিকে নিয়ে আসছো, দিছে আক্রমণ, এরা সেল করা স্টার্ট করছে। এরপর মার্কেটে এত পরিমাণে সেলিং হয়েছে, সেল করতে করতে একদম ক্যান্ডেলটাকে এই লো লেখা আছে যে এই উইকটা পর্যন্ত নিয়ে আসছে, এই দাগটার মাথা পর্যন্ত নিয়ে আসছে, এত পরিমাণে সেল করছে। যখন এত পরিমাণে সেল করছে, এখানে যে সমস্ত বায়ার গুলা ছিল, যারা ফার্স্টে এই জায়গা থেকে উপরের দিকে নিয়ে ধাক্কা দিছিল, এই বায়ার গুলার একটু শক্তি আসছে, তখন তারা আবার শেষ চেষ্টা, একটা কথা থাকে না, এবারেই লাস্ট, আমি এবারে চেষ্টা করে দেখি, হইলে হবে না হইলে নাই, এরকম একটা চেষ্টা থাকে না। এই বায়ার গুলা ওই চেষ্টাটাই করছে। এই যে এই লো জায়গা পর্যন্ত যখন ক্যান্ডেলটাকে নিয়ে আসছে, এটা কিন্তু এরকম বডি হয়েই আসছিল, এরকম রেড বডি হয়েই একদম নিচ পর্যন্ত আসছিল। কিন্তু এই বায়ার গুলা যখন শেষ চেষ্টাটা করতেছিল, এই লো থেকে যখন আবার বাই করা স্টার্ট করছে, যখন ধাক্কা দেওয়া স্টার্ট করছে, এতটুকু জায়গা পর্যন্ত আনার পর ক্যান্ডেলটার টাইম শেষ হয়ে গেছে, তখন এখানেই ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে যায়, এই জায়গাতে ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে যায়। এই যে ক্লোজ লেখা আছে, এখানেই ক্যান্ডেলটার ক্লোজ হয়ে যায়। তাহলে আপনি পুরো ক্যান্ডেলটা যদি হিসাব করেন, পুরো ক্যান্ডেলটা হিসাব করলে কে কোথায় উইন হয়েছে, কে কোথায় জিতছে, আমরা ওটা বাইর করতে হবে। ক্যান্ডেলটা যখন এখান থেকে ওপেন হয়েছে, ওপেনিং জায়গা থেকে যখন ওপেন হইয়া উপরের দিকে ওটা ট্রাই করতেছিল, তখন বায়াররা উপরের দিকে নিয়ে গেছে ঠিক, কিন্তু এই সেলাররা এটা ধাক্কাই নিচের দিকে ফাটাই দিয়েছে, তখন এই বায়ার গুলার কিন্তু ভ্যালু গেছে গা, যে হাইরা যায় তার কোনো ভ্যালু নাই। ওকে, এই সেলার গুলো তখন এখানে জিতে গেছে। এই সেলার গুলো কিন্তু ক্যান্ডেলটাকে এরকম রেড কইরা কইরা একদম এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখান থেকে এই বায়ার গুলাই, এই যে এই বায়ার গুলাই আবার একটু পুশ দেওয়ার ট্রাই করছে মার্কেটের মধ্যে, আবার পুরো ক্যান্ডেলটাকে ডোমিনেট করার ট্রাই করছে। তাহলে এই বায়াররা শুধু এতটুকু জায়গার মধ্যে উইন হয়েছে, এবং কি উপরে বডি সহ উপরের উইকটার মধ্যে সেলাররা উইন। বুঝতে পারছেন? এবার আমি আরো সহজ করে বলি, একটা রেড ক্যান্ডেলের নিচে যখন কোনো উইক দেখবেন, একদম ইজি ভাবে বলতেছি, খেয়াল করেন। রেড ক্যান্ডেলের নিচে উইক মানে এই উইকের মধ্যে বায়াররা ডোমিনেট করছে, এই উইকের মধ্যে বায়াররা জিতছে। পরে যখন কোনো উইক দেখবেন, ওই উইকের মধ্যে এবং কি বডির মধ্যে যদি ক্যান্ডেলটা রেড হয়, শুধু লাল হয়, তাহলে হয়েছে এই বডি সহ উপরের উইকটার মধ্যে সেলাররা ডোমিনেট করছে। তাহলে আপনি হিসাব করবেন কি বডিটা কত বড় আর উপরের উইকটা কত বড়। যদি উপরের উইক আর বডিটা মিলিয়ে নিচে যে উইকটা আছে এই উইকটা থেকে বড় হয়, তখন এই ক্যান্ডেলটার মধ্যে সেলাররা বেশি ডোমিনেট করছে। এখন কত পার্সেন্ট সেলাররা
ডমিনেট করছে আপনি জায়গা হিসেবে এটা ডিফাইন করবেন। যেমন এখানে যদি আপনি জায়গা হিসেবে যদি ডিফাইন করতে যান, শুধু এইটুকু জায়গার মধ্যে বায়াররা ডমিনেট করছে, আর উপরের বডিটা সহ এই হাই পর্যন্ত সবটুকু জায়গার মধ্যে সেলাররা ডমিনেট করছে। তার মানে এখানে প্রায় 75% পর্যন্ত সেলার ডমিনেট করছে, আর এখানে মাত্র 25% বায়াররা ডমিনেট করছে। এই ক্যান্ডেলটার মধ্যে কতটুকু বায়ার কোন জায়গা দিয়ে কাজ করছে আর সেলাররা কোন জায়গাটাতে ডমিনেট করছে, এই জিনিসটা আমরা আশা করি একদম ক্লিয়ার। এটার মধ্যে আর গোট জ্বালা থাকবে না। তাহলে আপনি এখন যখন একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে কত পার্সেন্ট বায়ার কাজ করতেছে এবং কি কোন জায়গাটার মধ্যে বায়াররা অলরেডি আছে এবং কি কোন জায়গাটার মধ্যে বায়াররা গেছিল কিন্তু সেলাররা তাকে ধাক্কা দিয়ে ফাটাই দিছে, ওই জায়গার মধ্যে বায়াররা মেডিকেট হয়ে গেছে, বায়ারদের ওখানে কোনো ভ্যালু নাই। এবং কি টোটাল হিসাব করলে একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে উইক এবং বডি হিসাব করে আপনি বুঝতে পারবেন এখানের মধ্যে বায়ার কত পার্সেন্ট আছে এবং কি সেলার কত পার্সেন্ট আছে। জিনিসটা আপনি এখন একটু ভালোভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। এবং একটা রেড ক্যান্ডেলের মধ্যে কতটুকু বায়ার এই ক্যান্ডেলের মধ্যে ডোমিনেট করছে এবং কি কতটুকু সেলার এই ক্যান্ডেলের মধ্যে ডোমিনেট করছে, এই জিনিসটা আশা করি আপনি এখন থেকে একদম ইজি ভাবে বুঝতে পারবেন। যদি নোট করে থাকেন, যদি নোট না করে থাকেন প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন, নোট করেন, ইনশাল্লাহ আপনি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, বাকি যে জিনিসগুলো আছে বা বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আপনি ওইগুলো একদম পান্তাবাতের মতো শিখে ফেলতে পারবেন। তবে এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন মার্কেট অ্যানালাইজ করতে যাবেন, ক্যান্ডেলটা রেড নাকি গ্রিন এটা আপনার উপরে ম্যাটার করবে না। আপনি বুঝতে হবে যে ক্যান্ডেলের উইক দেখা এবং কি ক্যান্ডেলের বডি দেখা এই জিনিসটা কনফার্ম হতে হবে এই ক্যান্ডেলটার মধ্যে বায়াররা ডোমিনেট করতেছে নাকি সেলাররা ডোমিনেট করতেছে। আপনি যখন এটা বুঝতে পারবেন, এটা যখন ধরতে পারবেন, মার্কেটের 60% নলেজ আপনার ভিতরে থাকবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই দুইটা ক্যান্ডেলের নলেজ যদি কোনো মানুষের ভিতরে না থাকে, সে ট্রেডার হতে পারবে না, কখনোই পারবে না, ইম্পসিবল। তো আর কি, ভিডিওতে লাইক কমেন্টস করতে কি বলতে হবে নাকি? ভিডিওতে লাইক কমেন্টস করেন, এন্ড যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করেন আপনি ট্রেডার হওয়ার জন্য। বিকজ আপনারা যদি আমাকে কনভিন্স করতে পারেন, তখনই আমি আপনাদেরকে একদম মন খুলে সবকিছু শেখাবো। আর আমি যখন আপনাদেরকে সবকিছু উজাড় করে শেখাবো, তখন আপনারা ট্রেডার হবেন ইনশাল্লাহ। আপনাদের থেকে আমার এক্সপেকটেশনটা কি? আপনারা শিখতে চান, এই জিনিসটা আমাকে জাস্ট বুঝাইতে হবে, দ্যাটস ইট। এটাই, দেরি কিসের? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।